দেখো তোমরা যারা কিছুদিন আগে থার্ড সেমিস্টার কমপ্লিট করে এখন ফোর্থ সেমিস্টারে উঠলে এবং পাশে পড়ো অর্থাৎ তোমাদের এমডিসি কোর্স, তো এই ফোর্থ সেমিস্টারে তোমাদের কটা পেপার পড়তে হবে, মাইনর পেপার কটা থাকবে, সঙ্গে এইসি পেপার থাকবে কি না, সেক পেপার থাকবে কি না, সমস্ত কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে জানতে পারবে তোমাদের পরীক্ষা ঠিক কবে নাগাদ হবে এবং কোশ্চেনের ধরন। তো দেখো তোমাদের আগের সেমিস্টারে সিসি পেপার হিসাবে দুটো পেপার ছিল, সিসি 1 এবং সিসি 2, অর্থাৎ হয়তো ধরলাম সিসি 1-এ এডুকেশন ছিল, সিসি 2-তে পল সায়েন্স ছিল। ঠিক এমনভাবেই এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এই সেমিস্টারও পেপার থাকবে। তবে সেক্ষেত্রে একটা করে যে পেপার ছিল এখানে কিন্তু দুটো করে পেপার হয়ে যাবে। দেখো তোমাদের সুবিধার জন্য আমি বলছি, দেখো ওই ফার্স্ট সিসি পেপার অর্থাৎ ধরে নিলাম এটা ইতিহাস রয়েছে, তোমরা ইতিহাসে কী পড়েছো, সিসি 3 পড়েছো। এবার সেকেন্ড পেপারটা ধরলাম পল সায়েন্স রয়েছে, সেখানে সিসি 3 পড়েছো পল সায়েন্সে। কিন্তু এই সেমিস্টারে এই ফার্স্ট পেপার যদি ইতিহাস থাকে তাহলে তোমাদেরকে পড়তে হবে সিসি 4 এবং সিসি 5, অর্থাৎ ইতিহাসেরই দুটো পেপার পড়তে হবে, সিসি 4 এবং সিসি 5। এবং যদি সেকেন্ড পেপার পল সায়েন্স থাকে তাহলে পল সায়েন্সের দুটো পেপার পড়তে হবে, সিসি 4 এবং সিসি 5। অর্থাৎ সিসি পেপার হিসাবে তোমাদেরকে কিন্তু এই 4টে পেপার পড়তে হবে, দুটো বিষয়ে দুটো করে পেপার, মোট 4টে পেপার পড়তে হবে তোমাদের সিসি পেপার হিসাবে। এবার সঙ্গে থাকবে একটা মাইনর পেপার, থার্ড সেমিস্টার যেটা ছিল সেটাই থাকছে মাইনর পেপার হিসাবে। এবং সঙ্গে আরও একটা পেপার থাকবে, সেটা হচ্ছে এইসি পেপার। তো থার্ড সেমিস্টারে তোমাদের যদি বাংলা থাকে তাহলে এবার ইংলিশ হবে, আর যদি ইংলিশ থাকে তাহলে এবার বাংলা হবে। আশা করি বিষয়টা বোঝা গেল তোমাদের কতগুলো পেপার পড়তে হবে। দুটো সিসি পেপারে দুটো করে পেপার, দুটো সিসি পেপারের বিষয়টা দুটো দুটো 4টে পেপার, সঙ্গে একটা মাইনর, সঙ্গে একটা এইসি, মোট 6টা পেপার তোমাদের পড়তে হবে। এবার আসা যাক তোমাদের যাদের হিস্ট্রি রয়েছে একটা পেপার হিসাবে, সেই একটা পেপারের যে দুটো পেপার রয়েছে অর্থাৎ বিষয় ইতিহাস, কিন্তু পড়তে হবে সেই ইতিহাসের দুটো পেপার, সিসি 4 এবং সিসি 5। তো এই সিসি 4 হিসাবে ইতিহাসের কোন বিষয়টা পড়তে হবে বা সিলেবাস কী রয়েছে এবং সিসি 5-এর সিলেবাস কী রয়েছে সেটা আমরা জেনে নেব। দেখো তোমাদের সিসি 4-এর যে সিলেবাস সেটা হলো হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, অর্থাৎ ইতিহাসের সিসি 4 হিসাবে যে পেপারটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে ইউরোপের ইতিহাস পড়তে হবে। এবং সিসি 5-এর দেখো কী রয়েছে, সিসি 5-এর থাকছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526, অর্থাৎ ভারতের ইতিহাস 1206 থেকে 1526। তো এই দুটো পেপারের আমি টপিক বা হেডিং দুটো বললাম, এই হেডিংয়ের ভিতরে বা টপিকের ভিতরে কী বিষয়বস্তু রয়েছে বা কোন কোন সাব টপিকগুলো পড়বে সেগুলো আমরা এবার দেখে নেব। প্রথমে দেখে নেব সিসি 4, হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। দেখো হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, তো এখানে তোমাদেরকে 6টা মডিউল পড়তে হবে, 6টা মডিউল। এই মডিউল 1, 2 করে করা রয়েছে। এই 6টি মডিউলের প্রথম মডিউল কী রয়েছে দেখো, রূপান্তর বিতর্ক, অর্থাৎ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তর, সমস্যা এবং তত্ত্ব। এইভাবে দ্বিতীয় মডিউলে কী রয়েছে, নতুন বিশ্বের অন্বেষণ, পর্তুগিজ স্প্যানিশ সমুদ্রযাত্রা। তৃতীয় মডিউলে কী রয়েছে, নবজাগরণ, নবজাগরণ মানবতাবাদ, ধ্রুপদী পুনরাবিষ্কার, ইতালীয় নবজাগরণ, এই সমস্ত বিষয় এবং ইউরোপের বিস্তার। চতুর্থ মডিউলে কী রয়েছে, সংস্কার আন্দোলন, উৎপত্তি গতিপথ, এক্ষেত্রে মার্টিন লুথার, ক্যালভিন, এই সমস্ত বিষয়বস্তুগুলো। অ্যানাব্যাপটিস্ট, হিউগেনটস, ইংরেজি সরকার সংস্কার এবং রাষ্ট্রের ভূমিকা, কাউন্টার রিফরমেশন অর্থাৎ প্রতিশোধ ধর্ম সংস্কার আন্দোলন, এই সমস্ত বিষয়। মডিউল 5-এ থাকছে অর্থনৈতিক উন্নয়ন, ভূমধ্যসাগর থেকে আটলান্টিকে অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তর, বাণিজ্য বিপ্লব, মূল্য বিপ্লব, কৃষি বিপ্লব। এবং মডিউল 6-এ কী থাকছে দেখে নাও, জাতীয় রাজতন্ত্রের বিকাশ এবং ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উত্থান। তোমরা আরও একবার দেখে নাও এবং পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এটা মূলত তোমাদের সিসি 4 বা ইতিহাসের 4 নম্বর যে পেপারটা রয়েছে তার, ইতিহাসের দুটো পেপারের মধ্যে প্রথম পেপার এটা। তোমরা এটা আরেকবার দেখে নাও, পারলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই গেল সিসি 4। এবার দেখে নেব সিসি 5, অর্থাৎ ভারতীয় ইতিহাস। তো তোমরা এবার দেখে নাও আরও একটি পেপার সিসি 5-এর, যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526, অর্থাৎ 1206 মানে হচ্ছে সুলতানি শাসনের প্রতিষ্ঠা বললে চলে, এবং 1526 মানে পানিপথের প্রথম যুদ্ধ, অর্থাৎ বাবরের আগমন এদেশে। এই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। এখানে কি রয়েছে, দিল্লি সালতানাতের ব্যাখ্যা, অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা, তার ঐতিহাসিক ইতিহাস, লিপি, এই সমস্ত বিষয়বস্তু।
পরবর্তী টপিকে কী রয়েছে দেখো, সুলতানি যুগের রাজনৈতিক কাঠামো, ভিত্তি সম্প্রসারণ, খলজি তুগলক, তৈমুরের আক্রমণ, লোদি বহলুল লোদি সিকন্দর লোদি, পানিপথের প্রথম যুদ্ধ, এই সমস্ত বিষয়বস্তু। সঙ্গে রয়েছে দেখো সুফি উলেমা, এই সমস্ত বিষয়। সঙ্গে আরও রয়েছে বাহমনি, বিজয়নগর, আঞ্চলিক পরিচয়, যে আঞ্চলিক শিল্প স্থাপত্য সাহিত্য, এই সমস্ত বিষয়। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। এখানে মূলত 4টি মডিউল রয়েছে। তো পরবর্তী মডিউল কী রয়েছে দেখো, সমাজ ও অর্থনীতি, এক্ষেত্রে ইকতা ও রাজস্বমুক্ত অনুদান, কৃষি উৎপাদন প্রযুক্তি, গ্রামীণ সমাজে পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো দেখো। পরবর্তী মডিউল কী রয়েছে দেখো, ধর্ম ও সংস্কৃতি, এক্ষেত্রে সুফি সিলসিলা, যে বিভিন্ন সুফি সিলসিলাগুলো, চিস্তি, সুরাবর্দী, এই সমস্ত সিলসিলা এবং সামাজিক তাদের ভূমিকা। দক্ষিণ ও উত্তর ভারতে ভক্তিবাদী আন্দোলন, কবির নানক, এই সমস্ত বিষয়বস্তুগুলো, সুফি আন্দোলন এবং দিল্লি সালতানাতের স্থাপত্য। তো এই মূলত আমাদের ছিল এই CC4 এবং CC5-এর সিলেবাস। তো তোমাদের এখান থেকে কোশ্চেনের ধরন কেমন হবে সেটা একটু দেখে নাও, তারপরে আসছি পরীক্ষাটি কবে হবে। দেখো তোমাদের কোশ্চেন ধরন ঠিক যেভাবে থার্ড সেমিস্টারে ছিল, টিকা টাইপ প্রশ্ন, এখানে 5 নম্বরের যে প্রশ্ন হয়, এক্ষেত্রে 6টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 3টে প্রশ্ন উত্তর করতে হবে। 10 নম্বরের প্রশ্ন 2টো উত্তর করতে হবে, এখানে 4টে থাকবে, 2টো উত্তর করতে হবে। এবং 20 নম্বরের প্রশ্ন, সেখানেও 4টে প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এখানে মোট সেই একইভাবে 75 নম্বরের পরীক্ষা দিতে হবে। তবে 2টো পেপার, যদি একটা বিষয় হয়, অর্থাৎ CC1 যদি হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রির 2টো পেপার, CC4 CC5, এই 2টো মোট পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার আসা যাক তোমাদের পরীক্ষা কবে হবে। দেখো তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। এবার আসা যাক তোমাদের এই যে পেপার দুটো, এই পেপারের সাজেশানের কথায়। তোমাদের এই যে পেপার দুটো রয়েছে, এই পেপারের যে টপিকগুলো রয়েছে, অর্থাৎ এই যে সমস্ত মডিউলগুলো রয়েছে, তোমাদের হতে পারে এটা CCF সিলেবাস, কিন্তু এই সমস্ত টপিকগুলোই কিন্তু CBCS, অর্থাৎ তোমাদের আগে যে সেমিস্টার ছিল, সিলেবাস ছিল, সেই সিলেবাসেও কিন্তু ছিল। এবং এই নিয়ে কিন্তু একাধিকবার পরীক্ষা হয়েছে, এবং সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়েছে, সেই প্রশ্নগুলো এবং তোমাদের এই সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো মিলিয়ে মিশিয়ে আমি তোমাদের সাজেশান তৈরি করে রেখেছি। সেগুলো তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমেই। তোমরা আশা করি সেই সাজেশানের প্রশ্নগুলো তৈরি করতে পারলে তোমরা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটাই সফলতা অর্জন করবে। তো তোমাদের এই 2টো পেপারের সাজেশান আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। সেই সঙ্গে তোমরা আরও একটি বিষয় বুঝে নাও। দেখো তোমাদের বন্ধুবান্ধব যারা অনার্সে পড়ে, তাদের যদি ইতিহাস অনার্স থেকে থাকে, তাদের কিন্তু যে পেপার DSCC 6, অর্থাৎ তাদের যে 6 পেপারটা, তোমাদের কিন্তু সেটা 4th পেপার। এবং তাদের যে পেপারটা DSCC 7, তাদের কিন্তু 7 পেপার হতে পারে, তোমাদের কিন্তু সেটা পেপার 5th, অর্থাৎ একই সিলেবাস থাকছে অনার্সের এবং পাসের। তবে কোশ্চেনের ধরন কিন্তু অনেকটাই আলাদা হবে, যেটা সাজেশান আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো।